শ্রেণীর অনুশীলনী 4.3 ম্যাথগুলো সলভ করা শিখবো। তো দেখো, প্রথমে 12 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করবো। এখানে বলছে 3a + 4b এবং a + 3b, এই দুইটা রাশি, এই কমা পর্যন্ত একটা রাশি, তাহলে এই দুইটা রাশির যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করব, সদৃশ যেগুলো পদ আছে সেগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। এখন তোমাদের মনে হতে পারে সদৃশ পদ আবার কি জিনিস। আসলে এখানে খেয়াল করো যে প্রথম রাশিটার মাঝে কি যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নের আগের অংশটুকু একটা পদ, পরের অংশটুকু একটা পদ। আবার এখানে দ্বিতীয় রাশিটাতে দেখো মাঝে একটা যোগ চিহ্ন আছে, সামনের একটা অংশের পদ, পরেরটাও একটা পদ। তাহলে আমরা প্রথমে লিখলাম যে 3a + 4b, এইটা কোনো চেঞ্জ করার দরকার না, যেভাবে আছে সেভাবে লিখবো। তারপরে তাহলে এখানে কি a যুক্ত একটা পদ আছে, b যুক্ত একটা পদ আছে। এবার দ্বিতীয় রাশিতে দেখো প্রথমে a আছে, তাহলে এটা 3 এর নিচে বসাই দাও, আর পরেরটাতে কি b আছে, b যুক্ত পদটা 4b এর নিচে বসাই দিলাম। এখন যোগ করি, এখানে হচ্ছে 3টা b, এখানে 4টা b, আর এখানে নিচে 3টা b, তাহলে 4 আর 3 কত, 7টা b। আর এখানে দেখো যে 3টা a প্লাস হচ্ছে একটা a, তাহলে 3 আর 4, এই 4টা b, 4টে a, এইটা আমাদের সমাধান। তা আমরা যদি দ্বিতীয় ম্যাথটা একটু ফলো করি, দ্বিতীয় ম্যাথ আমাদের কি আছে দেখো, 13 নম্বর ম্যাথটা। এখানে বলা আছে 2a + 3b, এটা একটা রাশি, 3a + 5b একটা রাশি, আর 5a + 6b একটা রাশি। তাহলে এখানে আবার আগের মতো লিখবো, সদৃশ পদগুলোকে চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। তাহলে প্রথমে আমাদের সদৃশ পদ একটা তুলে নিয়েছি, আমরা প্রথম রাশিটা তুলে নিলাম, 2a + 3b তুলে নিয়েছি। এবার দ্বিতীয় যেটা পদ 3a + 5b, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তুলে নিলাম। পরেরটা দেখো এখানে 5a, তাহলে এর নিচে সব লিখতেছি, দেখো 5a + 6b। তাহলে এখন আমরা যদি যোগ করি, তাহলে 3 3 3 5 3 5 8 8 8 6 14, তাহলে এখানে 14, আর b করতে b লিখে দেবো, প্লাস এবার 5 আর 3 যোগ করলে কত, 8 8 আর 2 যোগ করলে 10 10 লিখে আর a বসাই দাও 10 এইটা আমাদের অ্যান্সার। আমরা যদি পরের ম্যাথটা দেখি, আমাদের পরের ম্যাথটা কি বলছে যে 4a - 3b, -3a + b, হচ্ছে 2a + 3b। তাহলে এখানে আগের মতো লিখবো, সদৃশ পদগুলোকে চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। তাহলে সদৃশ পদ প্রথমে আগে লিখি 4a - 3b, আর পরে দ্বিতীয় রাশিতে কি আছে, -3a, যে -3a, আর এটা হচ্ছে +b, আর পরেরটাতে কি আছে 2a, আর হচ্ছে +3b। তাহলে টান দিই, এখন আমরা যদি যোগ করি, তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 3 আর 4, 4 থেকে যদি 3 বাদ দিই, তাহলে এটা বাদ দিব কেন, এই যে 3-এর সামনে হচ্ছে আমাদের কি বিয়োগ চিহ্ন আছে, 4 থেকে 3 বাদ দিলে একটা b হচ্ছে। আর যেহেতু 3 আর 4 বড় সংখ্যা ছিল, বড় সংখ্যার আগে প্লাস, তাই এখানে প্লাস। এবার খেয়াল করি, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে এইটার সামনে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বাদ দিলে 3, আর এই করতে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।